পঞ্চম শ্রেণীর গণিত বইয়ের আজকের ভিডিওতে আলোচনা করব যারা 2025 সালের বৃত্তি পরীক্ষা অংশগ্রহণ করবা তাদের জন্য 14 অধ্যায়ের সবচাইতে ইম্পর্টেন্ট যে বহু নির্বাচনী প্রশ্ন সেগুলো। তো আজকের ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত যদি মনোযোগ দিয়ে দেখো তাহলে এই 14 অধ্যায়ের যত ইম্পর্টেন্ট বহু নির্বাচনী প্রশ্ন আছে তোমার আশা করি কমপ্লিট হয়ে যাবে। তো দেখো এটা হচ্ছে কি টাইপের প্রশ্নগুলো আছে। প্রথমেই দেখো 1 নম্বর যে প্রশ্নটা আছে যে 17 যোগ হচ্ছে 9 সমান হচ্ছে 26 বের করতে একটি সচল ক্যালকুলেটরের কতটি বোতাম টিপতে হয়। তো দেখো ক্যালকুলেটরের প্রত্যেকটা অঙ্ক লেখার জন্য একটা করে বোতাম চাপ দিতে হয়, বা যোগ বিয়োগ গুণ ভাগ সমান এগুলো প্রত্যেকটার জন্য একটা করে বোতাম চাপতে হয়। তার মানে এই ক্যালকুলেশনটা করার জন্য ক্যালকুলেটরে কয়টা বোতাম চাপ দিতে হবে? 1-এর জন্য একটা, 7-এর জন্য একটা, 2টা, যোগের জন্য একটা, 3টা, 9-এর জন্য একটা, 4টা, দেন ফাইনালি মানটা বের করার জন্য সমান সমান চাপ দিতে হবে। তার মানে এই টোটাল কয়টা হলো? 5টা বোতাম চাপ দিতে হবে। দেখো যে ঘ নম্বর যেটা এটাই উত্তর, এই যে এখানে 5টি এখানে টিক দেওয়া আছে। 2 নম্বরে ক্যালকুলেটরের এই 25 থেকে 25 বিয়োগ 23-এর সমাধান কত? ক্যালকুলেটরের মাধ্যমে 25 থেকে 23 যদি বিয়োগ করি পাবো কত? 22। এটাই হচ্ছে উত্তর। এটা আমরা এমনিও যদি আমরা বিয়োগ করি যে 3 আছে কত হলে 5 হবে? 2 হলে, আর এই 2টা এখানে নেমে যাবে, তার মানে 22। তো ক্যালকুলেটরে একই মান আসবে। 3 নম্বরে ক্যালকুলেটরে 25 বিয়োগ 0 এর সমাধান কত? তো যে কোনো সংখ্যা থেকে বা যে কোনো অঙ্ক থেকে যদি আমরা 0 বিয়োগ করি তাহলে কিন্তু সেই আগের মানটাই থাকে। মানে 0 যোগ করলেও মূল যে মান সেটা বাড়ে না, বা 0 যোগ বিয়োগ যাই করা হোক এই মূল মানের কোনো পরিবর্তন হয় না। তো 25 থেকে 0 বিয়োগ করলেও 25 থাকবে, যোগ এই 25-এর সাথে 0 যোগ করলে 25 থাকবে, তার মানে এটা উত্তর। 4 নম্বর দেখো ক্যালকুলেটরে 220 গুণ 0 এর সমাধান কত? তো এটা ক্যালকুলেটর ছাড়াও আমরা এটা একটা নিয়মের মতো, যেটা আমরা জানি যে 0 দিয়ে যে কোনো সংখ্যাকে গুণ করলে সেটা 0ই হবে। যে কোনো সংখ্যাকে 0 দিয়ে গুণ করো, তো এখানে 220-কে গুণ করতে 0 দিয়ে, তার মানে এটা হয়ে যাবে 0। 5 নম্বরে দেখো এই 45 ভাগ হচ্ছে 5 গুণ হচ্ছে 8 বিয়োগ হচ্ছে 71 সমান কত? সমাধানে ক্যালকুলেটরে কয়টি বোতাম চাপতে হয়? তো এখন দেখো এখানে এই ভাগ আছে, গুণ আছে, বিয়োগ আছে। তো এখন এটা যেহেতু সিরিয়ালি আছে, এই ভাগ যদি আমরা প্রথমে না থাকতো তাহলে একভাবে করতে হতো, আবার এই ভাগটা যেহেতু প্রথমে আছে তখন আমরা সিরিয়ালি করে গেলেই হবে যে 4-এর জন্য একটা, 5-এর জন্য একটা বোতাম, ভাগের জন্য একটা, 5-এর জন্য একটা, গুণের জন্য একটা, 8-এর জন্য একটা, বিয়োগের জন্য একটা, 7-এর জন্য একটা, 1-এর জন্য একটা। তার মানে টোটাল 1 2 3 4 5 6 7 8 9 আর এই সমানের জন্য একটা, তার মানে 10টা বোতাম চাপতে হবে। আর যদি এই ভাগটা যদি পরে থাকতো তাহলে সেই ক্ষেত্রে ভাগটা করে নিতে হতো, সেটা আমরা সামনে পাবো, তখন এটা বিস্তারিত দেখাবো তোমাদের। 6 নম্বরে দেখো 6 গুণ 4 ভাগ হচ্ছে 3 এর সমাধানের সর্বশেষ কোন বোতামটি টিপতে হয়? তো ক্যালকুলেটরের মাধ্যমে যোগ বিয়োগ গুণ ভাগ যাই করি সবশেষে আমাকে সমান টিপ দিতে হয়, এই যে সমান। 7 নম্বরে 8 যোগ 5 সমান 13 সমস্যাটি সমাধান করতে কয়টি বোতাম চাপতে হয়? 1 2 3 4, 4টে বোতাম চাপতে হয়, এটা উত্তর। 8 নম্বর হচ্ছে দেখো 92 যোগ হচ্ছে 13 বিয়োগ হচ্ছে 8 গুণ হচ্ছে 9। তো এখন দেখো এই যোগ বিয়োগ যদি প্রথম দিকে থাকে এবং গুণ বা ভাগ যদি কোনো অঙ্কের এই মাঝে বা শেষের দিকে থাকে, সেই ক্ষেত্রে এই ভাগ বা গুণের কাজটা আগে করে নিতে হয় আলাদাভাবে। তো এখন এখানে 8 বা 9 এই গুণের কাজটা আগে করে নিতে হবে, আর এই গুণটা যদি প্রথম দিকে থাকতো তাহলে আমরা সিরিয়ালি কিন্তু প্রত্যেকটার জন্য একটা করে বোতাম হিসাব করে ফেলতে পারতাম। যেহেতু এটা এই গুণটা আগে করে নিতে হবে এবং সেটা ম্যাথের মাঝে বা শেষের দিকে আছে, এটা যেহেতু শেষের দিকে আছে তাহলে দেখো এখন কি করব? 8 গুণ 9 এই 3টার জন্য 3টা বোতাম, আর এরপরে এইটুকু ক্যালকুলেশন করার জন্য সমান একটা বোতাম চাপ দিতে হবে। তার মানে এইটুকুর জন্য আমার টোটাল লাগবে কয়টা? 4টা বোতাম। এইটুকুর জন্য লাগবে কয়টা? 4টা বোতাম। এখন এই 4টা বোতাম করার পরে আমরা 8 নং 72 সেটা এখানে পাবো, এইখানে পাবো কত? 72। তো এখন দেখো এখন আমরা এই যোগ বিয়োগ যেটা আছে বাকিটুকু সেটা করব। তো এই 72 পাওয়ার আগেই কিন্তু আমার 4টা বোতাম অলরেডি চাপা হয়ে গেছে। তো এখন 1 2 3 4 5 6 আর এখানে আছে 2টা, কত হলো? 8। তার মানে এইখানে আমার এই পর্যন্ত করতে গেলে 8, আর তারপরে আমরা
সমান সমান চাপ দিব। তো সমান সমান চাপ দিলে 8-এর সাথে আরও 1 টোটাল হয়ে যাবে কয়তো 9টা। আর আমরা এই 72 পাওয়ার জন্য আগে আমরা 4টা বোতাম চাপ দিয়ে আসছি, তার মানে 9 + 4 টোটাল এখানে 13টা বোতাম চাপ দিতে হবে। তো যখনই তোমার ভাগ বা গুণ এই টাইপের ম্যাথের মাঝামাঝি অথবা শেষের দিকে থাকবে তখন কিন্তু এইভাবে ক্যালকুলেশনটা করতে হবে বা হিসাব করতে হবে। 9 নম্বরে দেখো এইখানেও ভাগ এই পরে আছে, এই কারণে দেখো এই 4/3 তিনটা আর সমান সমান একটা, এই টোটাল এই পর্যন্ত এইটুকু করতে গেলে আমার 4টা বোতাম লাগবে। আর 4টা বোতাম লাগবে, দেন হচ্ছে তোমার এই যে 8 দিয়ে গুণ করতে হবে এটাকে। আচ্ছা, এখানে অবশ্য এই ক্যালকুলেশনের প্রয়োজনই নেই, কারণ এখানে বলতে কি সর্বশেষে কোন বোতাম টিপতে হবে। তো সর্বশেষ আমরা আগে করে আছি, সমান চিহ্ন দিতে হবে। এই ক্যালকুলেশনটা এখানে আসলে লাগবে না আগে যেটা করতে গেলাম, কারণ এখানে সেই মানটা চাইনি, এখানে চাইতে সর্বশেষে কোনটা টিপতে হয়। 10 নম্বরে দেখো 75 + 11 - 7 × 9 = 23 পেতে ক্যালকুলেটরে কতবার টিপতে হয়। তো এটা আমরা আগেরটার মতো করতে হবে, যে এই গুণটা যেহেতু মাঝে শেষের দিকে আছে আগে করে নিতে হবে। তো এটার জন্য লাগবে 1 2 3 আর সমান সমান টোটাল মিলে লাগবে 4টা। আর 7 নং কত 63। তো এখানে আমরা পাবো হচ্ছে 63। আর এখানে যেহেতু এইটার এই মানটা বের করার জন্য আমার 4টা বোতাম চাপ দিতে হবে। তো এখন এটার জন্য 1 2 3 4 5 6 আর এই 63টির জন্য 7 8। তার মানে দেখি এইটুকু করার জন্য আমার 1 2 3 4 5 6 7 8, তারপর লাস্টে আবার একটা সমান সমান চাপ দিতে হবে। তার মানে এইটুকুর জন্য লাগবে হচ্ছে 9টা বোতাম, আর এইটুকুর জন্য লাগছে আমার 4টা। তার মানে 9 + 4 এখানে আমার টোটাল 13টা বোতাম চাপ দিতে হবে। তো এখানে দেখো সেই 13ই কিন্তু উত্তর। ইংরেজি কম্পিউটার শব্দের বাংলা কোনটি? বাংলা হচ্ছে হিসাব করা। কম্পিউটারের মূল অংশ কয়টি? কম্পিউটারের মূল অংশ হচ্ছে 4টি। ক্যালকুলেটর সচল করার জন্য কোন বোতামটি টিপতে হয়? ক্যালকুলেটরে দেখবা যে তোমাদের যাদের বাসায় ক্যালকুলেটর আছে দেখবা এসি বা অন লেখা যে বাটনটা আছে সেটা চাপ দিলে ক্যালকুলেটরটা সচল হয়, বন্ধ ক্যালকুলেটর সচল হবে। নিচের কোনটি ইনপুট ডিভাইস? ইনপুট ডিভাইস হচ্ছে মাউস। নিচের কোনটি আউটপুট ডিভাইস? মনিটর। নিচের কোনটি কম্পিউটারের মূল অংশের একটি? প্রসেসর। প্রয়োজনীয় তথ্য উপাত্ত ও নির্দেশাবলী প্রসেসর পালন করে এর ফলাফল কোথায় পাঠিয়ে দেয়? ফলাফল পাঠিয়ে দেয় মেমোরিতে। কম্পিউটারের কোন অংশটি বাইরে থেকে দেখা যায় না? দেখো এখানে মনিটর বাইরে থেকে দেখা যায়, মাউস দেখা যায়, প্রিন্টার দেখা যায়। দেখা যায় না কোনটা? মেমোরিটা দেখা যায় না, কারণ এটা সিপিইউর ভিতরে থাকে, এই কারণে মেমোরিটা কিন্তু দেখা যায় না। তো এই হচ্ছে তোমাদের এই 14 অধ্যায়ের সবচাইতে গুরুত্বপূর্ণ বহু নির্বাচনী প্রশ্ন বা এমসিকিউ। তো বাকি অধ্যায়গুলোরও বহু নির্বাচনীয় প্রশ্ন বা সংক্ষিপ্ত প্রশ্ন সেগুলো আমরা ধাপে ধাপে দিব তোমাদেরকে। তো এটা তোমাদের বৃত্তি পরীক্ষা যারা অংশগ্রহণ করবে তাদের জন্য কিন্তু এই ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ। তো ঠিক আছে, সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আর পরবর্তী ভিডিওতে আমরা অন্য চ্যাপ্টারের এই বহু নির্বাচনী প্রশ্ন নিয়ে আলোচনা করব। আল্লাহ হাফেজ।